प्यारे हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन बान्दाके मोहब्बत करें, बान्दाओ আল্লাহকে मोहब्बत करे। जोरे करो सुबहानाल्लाह। এই মোহাব্বতের মধ্যে একটি শ্রেণী ভক্ত আছে। কেউ কেউ আল্লাহকে মোহাব্বত করে অন্তর থেকে, আর কেউ কেউ আল্লাহকে মোহাব্বত করে আংশিক, আবার কেউ কেউ মোহাব্বত করে একেবারে স্বল্পতার মধ্যে, আবার কেউ কেউ মুখে বলে আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে ভয় করে, পুরাপুরি ভয় করে কত মানুষ আল্লাহর বান্দারা। আবার আল্লাহকে কতজন আংশিক ভয় করে, আবার কতজন আল্লাহ রাব্বুল আলামিনকে কিঞ্চিত পরিমাণ ভয় করে। আবার এমনও বান্দা এই জমিনের মধ্যে আছে, এই মানুষ, এই মুসলমান আল্লাহকে এক চুল পরিমাণ ভয় করে না। এমন অবস্থা আমাদের ভিতরে রয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মুসলমান আছে, যত মানুষ আছে, যত মুসলমান, তার মধ্যে যারা আলেম তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এবং যারা আলেম তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। আল্লাহকে ভয়ও বেশি করে, মোহাব্বতও বেশি করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিষয়ে কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়ে বর্ণনা করেছেন। বান্দা যদি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে আসে। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে আসে। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় আগায় আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেমন অবস্থা! একজন পাপিষ্ঠ মানুষ, একেবারে জঘন্যতম পাপী, নিকৃষ্টতম পাপী, কোন একজন ওলি বুজুর্গের কথা শুনেছে, তার অন্তরের ভিতরে রেখাপাত হয়ে গেছে। অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভয়ের উদয় হয়েছে। এই ভয়ের উদয় হওয়ার সাথে সাথে সে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় গুনাহগার, এত বড় খাসসার নালায়েক পাপিষ্ঠ বান্দা, তারপরেও আল্লাহ তাআলা তার রহমতের কোলে বান্দাকে উঠায় দেয়। সুবহানাল্লাহ! এত বড় দয়াবান আল্লাহ, এত বড় মেহেরবান আল্লাহ, এত বড় ইহসানওয়ালা আল্লাহ। আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর দয়ার পরিমাপ নাই। কতটুকু সীমারেখা, এর কোন পরিমাপ কেউ করতে পারবে না। একজন পাপিষ্ঠ মানুষ শুধু একবার বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অন্তর থেকে বলে দেবে। এই বান্দা অনেক বড় বড় গুনাহ করছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, হারামি করেছে, তারপরেও বান্দা যদি একবার অন্তর থেকে বলে, আল্লাহ ভুল করেছি, ক্ষমা চাই, মাফ করে দাও, বান্দার বলতে দেরি হয়। আল্লাহ এত বড় রহমানুর রহিম, এত বড় দয়াবান, এত বড় দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিতে দেরি করে। আল্লাহ তাআলা এত বড় দয়াবান, এত ইহসানওয়ালা আমাদের আল্লাহ। আমরা সংকীর্ণতার মধ্যে ভুগছি। আমরা আমাদের অন্তরটাকে একেবারে কার্পণ্যতা দ্বারা ভর্তি করে ফেলে দিয়েছি। আমাদের অন্তরের উপর দিয়ে আমরা ব্যাধিগ্রস্ত একটা আবরণ দ্বারা ঢেকে দিয়েছি, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চাবো, আমাদের ভিতরে হেস, অহংকার, তাকাব্বুর এমন ভাবে কাজ করছে, অহংকারটা এত জটিল ভাবে কাজ করছে যে আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাবো, এই মন মানসিকতাটাই আমাদের ভিতরে তৈরি হয় না। কারণ আমাদের পিছনে তো শয়তান আছে।
আমাদের পিছনে শয়তান আছে। শয়তান জানে যে বান্দা তো অনেক গুনাহ করে আমার সাথে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই বান্দা যদি আবারও একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি একটা অপরাধ করে ক্ষমা করেছি, ভুল করেছি, এই একটা অপরাধের কারণে আমার গলায় লানতের তক্তা পরানো হয়েছে, আর কোনোদিন আমি ক্ষমা পাবো না, জাহান্নামে যেতে হবে। আমার যদি সঙ্গী বেশি না হয়, তাহলে আমি মানুষের শত্রুতাই করে আমার লাভবান হতে পারলাম না। এই জন্য মানুষের শত্রু হলো আমি। ওকে যদি আমি জান্নাতে যেতে না দিয়ে জাহান্নামে নিয়ে যাই, তাহলে আমার জীবনটা একটু সার্থকতার মধ্যে আসবে। যার কারণে শয়তান ওকে চায় না যে তুই একটাবার আল্লাহর কাছে ক্ষমা চা। ও সবসময় রক্তের ভিতরে মিশে থাকবে আর অন্তরে খোঁচা দিয়ে দিয়ে আঘাত করবে, বলবে খবরদার তোর জবান দিয়ে যেন আল্লাহর কাছে ক্ষমা না বের হয়। শয়তানের কাজ শয়তান করছে, কিন্তু মানুষের ভিতরে তো 5টা আত্মা আছে। এই 5টা আত্মা দ্বারা মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফেরেশতার আত্মা আছে, মানব আত্মা আছে, তাম্রুকুর আত্মা আছে, পশুর আত্মা আছে, হিংস্র প্রাণীর আত্মা আছে, শয়তানের আত্মা আছে। শয়তানের আত্মাও তো মানুষের আত্মার ভিতরে রয়েছে। 5টা আত্মার মধ্যে শয়তানেরও একটা আত্মা। এই একটা আত্মা যদি বাদ বাকি 4টে আত্মাকে দুর্বল করে দেয়, তাহলে শয়তানের আত্মা প্রাধান্য পেয়ে যায়। যখনই শয়তানের আত্মা মানুষের এই 5টা আত্মার মধ্যে থেকে প্রাধান্য পেয়ে যায়, তখন এই মানুষটা কি ধুয়ে কি করবে, কোন দিক দিয়ে গুনাহের কাজে লিপ্ত হলে পরে সে বেশি গুনাহগার হইতে পারবে, গুনার প্রতিযোগিতায় সে লেগে যায়। আর এই 5টা আত্মার মধ্যে যে কয়েকটা আত্মা আছে, ফেরেশতার আত্মা আছে, মানব আত্মা আছে, এই 2টি আত্মা যখন অ্যাডজাস্ট হয়ে যায়, মানব এমন একটা আত্মা যেই আত্মাটা 4টি আত্মার কালেকশনের মধ্যে থাকে। শয়তানের আত্মা মানব আত্মাকে টান দিয়ে নিয়ে যেতে চায়। হিংস্র প্রাণীর যে আত্মাগুলো আছে সেটাও মানব আত্মাকে টান দিয়ে নিতে চায়। ফেরেশতার যে আত্মা আছে, ফেরেশতার আত্মাও এই মানব আত্মাকে টান দিয়ে নিতে চায়। ফেরেশতার আত্মার সাথে মানব আত্মা যখন একত্রিত হয়ে যায়, মানুষের ইবাদতের মধ্যে তখন স্বাদ মজা অনুভব করতে থাকে। আবার এই মানব আত্মা যখন হিংস্র জন্তুদের আত্মার সাথে সংযুক্ত হয়ে যায়, তখন খুন খারাপের দিকে সে অগ্রসর বেশি আসে। খুন করতে পারলে তার মনের মধ্যে ভালো লাগে। শয়তানের আত্মার সাথে যখন সংযুক্ত হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায় মানব আত্মা। 2টি আত্মা সংযুক্ত হওয়ার কারণে তাদের শক্তি বেড়ে যায়। শয়তানি যত রকমের কাজ আছে সব কাজ তার দ্বারা হয়ে যাবে, একটু দ্বিধাবোধ হবে না। এই জন্য মানব আত্মাকে লাগাম ধরে টান দেওয়ার জন্য একটা আত্মা আছে, ফেরেশতার আত্মা, বারবার চেষ্টা করে গুনার দিক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। শয়তান আবার গুনার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন মানব আত্মাটা ফেরেশতার আত্মার দিকে অগ্রসর হয়, এই মানুষটা তখন খাঁটি মানুষে পরিণত হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত এই মানব আত্মা ফেরেশতার আত্মাদের সাথে অ্যাডজাস্ট না হতে পারবে, এতক্ষণ পর্যন্ত এই মানুষ সুরতন হিসেবে মানুষ থাকবে, এগুলো সুরের চাইতেও খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে, ফেরেশতার আত্মার মানব আত্মাকে তখন অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এই মানুষটার ভিতরে অন্যায়গুলো পরিষ্কার হয়ে যাবে, ন্যায়সঙ্গত বিষয়গুলো তার সামনে পরিষ্কার হয়ে যাবে। আবার এই মানুষগুলো ইবাদতের মধ্যে এমন ভাবে আসতে থাকবে, ইবাদতে দাঁড়ালেই তার মধ্যে ভালো লাগবে, ইবাদত করতে পারলেই তার মনের মধ্যে একটু আনন্দ অনুভব হয়ে যাবে। যখন বোঝা যাবে আমি নামাজ আদায় করেছি, আনন্দ লাগছে, আমি সদকা করেছি, আমার মনের মধ্যে একটু তৃপ্তি আসছে, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই দিনের মধ্যে কাজ করলাম, এই কাজের মধ্যে যখন সে মনের দিক থেকে একটু তৃপ্তি পাবে, তখন বুঝতে পারবে আমি ইবাদত করেছি। এই ইবাদতটা ফেরেশতার আত্মার সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার ইবাদতটাকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা আমার ইবাদতটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পাবে
তার মনের অবস্থাটার মধ্যে সব সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর পরিচয় সন্ধান করার জন্য সে চেষ্টায় মত্ত থাকবে। সব সময়ের জন্য চেষ্টা করবে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমি সংযুক্ত হয়ে যেতে পারবো। অন্তরের মধ্যে এমন একটা ভাব সব সময়ের জন্য আসবে। এমনিতেই হবে না। বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হবে তখন আল্লাহ বান্দার দিকে অগ্রসর হবেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে অগ্রসর হবে না, আল্লাহ আসবেন না বান্দার দিকে। যত বড় টাটকা কাফেরই হোক না কেন, যদি একবার মেমোরিটা ঘুরিয়ে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিদায়াতের রাস্তা খুলে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যত বড় অপরাধী হোক না কেন, যত ঘোর অন্ধকারের মধ্যেই চলুক না কেন, বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাতে যাওয়ার রাস্তা খোলা করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মধ্যে সবচেয়ে বড় কাফের ছিলেন, শক্তিশালী মুরব্বী বুড়াদের মধ্যে আবু জাহেল ছিল কাফেরদের সর্দার, আর যুবকদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল কাফেরদের সর্দার। যুবকদের সর্দার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বয়স্কদের মধ্যে আবু জাহেল ছিল টাটকা কাফের। দুজনই কাফের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মাত্র 13 জন মানুষকে দাওয়াত দিয়েছেন, হিদায়াতের পথে আসছে। গোটা আরবের মধ্যে সব কাফেরে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 13 জন। এই 13 জনের বিপদের উপর বিপদ। রাস্তায় বের হতে পারে না, হাট বাজারে যেতে পারে না, বাজার ঘাট করতে পারে না, গোসল করবে, কেউ পানি আনতে যেতে পারে না। এত মহা বিপদ। এই বিপদের মধ্যে দিয়ে মক্কার মধ্যে বৈঠক চলছে। আবু জাহেল বৈঠকে সভাপতিত্ব করছেন, আর ডাকে বলছেন, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে, এই আরবের বড় বড় হাট থেকে 100টা লাল রঙের উট উপহার দেওয়া হবে। এই মিটিং এর মধ্যে অনেক যুবক ছিল, 2-1 যুবক নয়। মক্কার মধ্যে যত বড় বড় গোত্র ছিল, সকল গোত্রের মানুষ একত্রিত হয়েছে। বড় বড় যুবক, শক্তিশালী যুবকেরাও একত্রিত হয়েছে। যদিও একত্রিত হয়, কিন্তু তারপরেও তো তাদের ভিতরে একটা মানবিক কাজ, মানবিক জ্ঞান আছে। এই জ্ঞানের কাছে যুবকেরা হার মেনে যাচ্ছে। আবু জাহেল বলছে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আর কিছু কিছু যুবকেরা কানে কানে বর্ণনা বলাবলি শুরু করে দিয়েছে, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যাব। একটাই অপরাধ, সেই বাপ দাদার ধর্ম উপরে চুনকালি লাগিয়ে দিয়েছে। আমাদের ধর্মটাকে সে খারাপ বলে, কিন্তু সে কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, সে কোনোদিন মানুষের অন্যায় অত্যাচার করে নাই, কোনোদিন মানুষের সাথে বেঈমানি করে নাই, আমানতের খেয়ানত করে নাই, কোনো মানুষকে গালি দেয় নাই। এই যাবৎ পর্যন্ত মুহাম্মদ একটা মিথ্যা কথা বলবে এমন প্রমাণও আমরা পাই না। এই এত বড় একজন ভালো মানুষ শুধু একটা দিন প্রচারের জন্য সে যে ব্যস্ত হয়ে পড়েছে, আর একটা ধর্ম, ইসলাম ধর্ম চালু করেছে। এই অপরাধের কারণে তার মতো একজন মানুষের মাথা কেটে আনা, এটা কোনো মানুষের, বিবেকবান মানুষের কাজ নয়। যুবকেরা সব বসে আছে, থেমে আছে। আবু জাহেলের কোনো কথার কেউ কোনো উত্তর দিচ্ছে না। আর আবু জাহেল বারবার উৎসাহিত করতেছিল, কে আছো তোমাদের মধ্যে একজন কি নাই? যুবকরাই পারবে এই কাজ করার জন্য। একজন দাঁড়িয়ে বলো, মুহাম্মাদের কাল্লা তুমি নিয়ে আসতে পারবে, তাহলে 100টা লাল রঙের উট তোমাদেরকে দেওয়া হবে। লাল রঙের উটের দাম, মূল্য সবচেয়ে বেশি। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের লিডার ছিল, সর্দার ছিল, কাফের যুবকদের সর্দার। তরবারিটা খাপের মধ্যে থেকে শট করে বের করে ফেলেছে। দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, আমি দাঁড়াইছি, আমি
মুহাম্মাদের মাথাটা তোমার সামনে নিয়ে এসে ফেলে দেব। আবু জাহেল বাহাবা দিলেন, হ্যাঁ ওমর, তুমি পারবে এই কাজ করতে, এটা তোমার দ্বারাই সম্ভব, তুমি হলো আমাদের যুবকদের মধ্যে অহংকার। যত রকমের বাহবা দেওয়া এবং উৎসাহিত করার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 দিন আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, দিন প্রচার করতে পারছি না, আবু জাহেল আমাদের বড় শত্রু, কাফেররা আমাদের শত্রু, মক্কার মানুষেরা আমাদেরকে পছন্দ করছে না, দাওয়াত গ্রহণ করছে না, রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। আয় আল্লাহ, হয় আবু জাহেলকে দ্বীনের জন্য কবুল করো, না হয় তুমি উমরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হিদায়াত। যেই ব্যক্তি বুঝে শুধু অন্যায় করে তার কপালে হিদায়াত থাকে না, আর যেই ব্যক্তি না বুঝে অন্যায় করছে, সার বুঝ দেওয়ার পরে সে অন্যায় থেকে বিরত হয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মের উপরে চোনখালি মারছে, আমাদের ধর্মের উপরে আঘাত করছে, আমাদের দেব দেবীর উপরে গালি দিচ্ছে, এগুলো নাকি জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন, এগুলা সব জাহান্নামে চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা বোঝানো হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বিষয় কি জিনিস সেটা কিছুই জানতেন না। মানুষেরা যা বলতো, বড়রা যা বলতো তাই তিনি শুনতেন, উদ্ঘাটন করার চেষ্টা করতেন না কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা বিবেচনা আর ওমরের কাছে ছিল না। কিন্তু আবু জাহেল বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এটা আবু জাহেল সুন্দরভাবে জানতো, স্পষ্ট ভাষায় বুঝতো। বুঝার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রক্রিয়া ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতো, অথচ জানতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, তিনি খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী, বিশ্ব রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে বুঝে ও শত্রুতাই করত, এই জন্য আল্লাহ কপাল থেকে হিদায়াত মুছে দিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতাই করছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়েছে, মরুভূমির রাস্তা অতিক্রম করতেছিলেন, আল্লাহর একজন বান্দার সঙ্গে দেখা হয়ে যায়। তিনি ডাক দিয়ে বললেন, ওমর, হাত থেকে উলঙ্গ তরবারি, লাঙ্গা তলোয়ার নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর গম্ভীর্যতার সাথে বললেন, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগিয়ে দিচ্ছে, এই জন্য মুহাম্মদের আল্লাহকে মানার জন্য যাচ্ছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ওমর, মুহাম্মদ তো আল্লাহর বাপ, তুমি কেমনে তাকে হত্যা করবে? এটা তো সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝতে পেরেছি, তুমি তার দ্বীন কবুল করে নিয়েছো, তাহলে মুহাম্মদের আগে তোমার আল্লাহই ধর থেকে আগে নামিয়ে দেই। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, শোনো, তুমি থেমে যাও, আমাকে আঘাত করতে হবে না, তোমার ঘর আগে তুমি সামলাও। যখন বলছে তোমার ঘর তুমি সামলাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, বললেন, কি ব্যাপার, আমার ঘরে আবার কি হয়েছে, কি বলছো? তোমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তোমার বোনকে আগে তুমি ঠেকাও, তারপরে আমাদের কাছে আসো, নিজের চরকায় আগে নিজে তেল মারো, আগে আমাদের কাছে আসছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, আর তার শরীরের মধ্যে আগুনের মতো রাগ দাউ দাউ করে চলতে লাগলো।
কারণ তিনি এই প্রথমে এখানেই সর্বপ্রথম অপমানিত হয়ে গেলেন। এই ব্যক্তির কাছে তিনি বাধাগ্রস্ত হয়ে পড়লেন। তার বোন ইসলাম গ্রহণ করেছে এটা সে কখনোই মানতে পারছিল না। তিনি ওই জায়গা থেকে ফাতেমার বাড়ির দিকে অগ্রসর হলেন। যখন দরজার গড়ে চলে গিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে কুরআনুল কারীমের পাতা পড়তেছিলেন, সূরাতুত তাহা পড়তেছিলেন। তিনি দরজার সামনে থেকে যখন এমন একটা ভাষা, এমন একটা আরবি, এমন একটা কালাম যখন তিনি শুনতে পেলেন, তার মনের ভিতরে রাগ কখনো থামে নাই। ভাবলেন ব্যাপার কি, ধরনের কালাম তো কোনোদিন শুনি নাই। দরজায় ধাক্কা লাগালেন, দরজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে কোরআনের পাতাগুলো লুকিয়ে ফেললেন। এরপরে দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করেই বলছে, তুমি কি পড়তেছিলে? বোন কোনো কথা বলতেছিল না, ফাতেমার কোনো কথা নাই, নীরব। তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করা শুরু করলেন, এমন ভাবে মার শুরু করলেন, শরীর দিয়ে রক্ত স্থির করে বের হওয়া শুরু করলো। এক পর্যায়ে বোন ফাতেমা ডাক দিয়ে বলল, ধমকের সুরে বলেছে, হে ওমর ভাই, মারো, তুমি মারতে মারতে যদি আমাকে হত্যাও করে ফেলে দাও, আজকে যদি তুমি আমাকে মেরেও ফেলে দাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ছাড়ব না। মারো, তুমি আমাকে মারো, কত বড় মারো, আমি যে ধর্ম গ্রহণ করেছি ছাড়ব না। এ ধর্ম আমি উত্তম ধর্ম গ্রহণ করেছি। বোন যখন ধমক দিয়ে কথা বলছে, বড় ভাইকে যখন ছোট বোন ধমক লাগিয়ে দিয়েছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। বোন আমার কাছে এত জোরে ধমকের সঙ্গে কথা বলেছে, থেমে গেছে। রক্ত দেখে তার মনটা একদম নরম হয়ে গেল। বললেন, বোন বল, কি পড়তেছিস তুই? মুহাম্মদ কি এত না জানি কি দিয়েছে, এই কালামটা আমাকে একটু দে, আমি পড়ে দেখি। ফাতেমা বললেন, না, দেয়া যাবে না, তুমি ছিঁড়ে ফেলবে। না, ছিঁড়ে ফেলবো না, আমি একটু দেখবো, আমি একটু পড়বো, আমাকে দাও। ফাতেমা বললেন, না, তুমি আগে ওযু করো, ওযু ছাড়া তোমাকে দেয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন। ওযু করার পরে বললেন যে আমি ওযু করে আসছি, তুমি এখন দাও, আমি দেখি কি কিতাবটা। কিতাব পড়া শুরু করে আল্লাহর কালাম হাতে নিয়েছেন, হাতে নিয়ে পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, এই তেলাওয়াত শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের ভিতরে ঘাম শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিদায়াত দিবেন, হিদায়াতের পথে অগ্রসর হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাকি বিষয় আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী সবাই ইনশাআল্লাহ আলোচনা হবে। একটি প্রশ্ন আছে, জামাতে নামাজের ক্ষেত্রে কারো মতে সূরা ফাতিহা পড়া নামাজ সারা নামাজ হয় না, আবার কারো মতে রুকু পেলেই ওই রাকাত আদায় হয়। অনুগ্রহ করে সঠিক তথ্যটি বলবেন। এই প্রশ্ন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না, এই আয়াত, এই হাদিস আর ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই কোরআনের এই আয়াত। কঠিন একটা প্রশ্ন আর কঠিন একটা বিষয়। অনেক মুহাদ্দিসিন ইকরাম এই বিষয়টা একেবারে এড়িয়ে চলে গেছেন। এই জন্য গিয়েছেন যে কোন ইমাম বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা একটা রায়, ফয়সালা। আবার কোন ইমাম বলেছেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিদের জন্য পড়া হারাম। দুটি বড় মারাত্মক বিষয়, যার কারণে কেউ এড়িয়েই চলে গিয়েছে যে না, আমরা এই বিষয়ে আলোচনাই করব না। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না,
এটার বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে যারা আছেন তিনাদের কথা, তিনাদের দাবি যে ইমাম সাহেব কেরাত করবে আর মুক্তাদিগণ মনে মনে সূরা ফাতিহা পাঠ করবেন। এটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। এবং শাফিঈ মাযহাবের ভিতরে যারা আছেন তাদের জন্য সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এটা শাফিঈ মাযহাবের মধ্যে। আর আমাদের হানাফি মাযহাবের ভিতরে ইমামের পিছনে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা এবং সূরা কিরাত পাঠ করা হারাম। পেশ লাগে না? বড় ধরনের পেশ। এখন ওইটাই সঠিক না এইটা সঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন, পিছনে সাহাবী ইক্তেদা করেছে, সাহাবীদের জামাত, সাহাবীদের মধ্যে থেকে একজন কিরাত পাঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, এরপরে বললেন কে যেন কিরাত পাঠ করছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিরাত পাঠ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো। আয়াতের সানি নুজুল আসছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পাঠ করতেছেন, আর একজন সাহাবী পিছনের থেকে কিরাত পাঠ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতটা বিরক্ত বোধ হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে পিছনে কেন কিরাত পাঠ করতেছিলেন। এই অবস্থায় ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো। নামাজরত অবস্থায় এই আয়াতে কারিমটা নাজিল হয়। এই আয়াতের যখন ব্যাখ্যা আসছে যে যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, সম্ভবত আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন। এই আয়াত যখন নাজিল হয়েছে বাকিগুলোর আর কোনো দরকার হয় না, বাকি যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলোর আর কোনো প্রয়োজন হয় না। তারপরেও যদি হাদিসের প্রমাণ দিতে হয়, হাদিসের ব্যাখ্যা করতে হয়, তখন বোঝা যায় আরেকটা হাদিস স্পষ্ট, মিশকাত শরীফের মধ্যে আসছে, বাইহাকি শরীফের মধ্যে আসছে এবং নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি রুকু পায় তাহলে সে ওই রাকাতটাও পেয়ে যাবে। সিজদায় পেয়েছো, সিজদা করো, সিজদায় নামাজে শামিল হয়ে যাও, কিন্তু রাকাতটা তোমাদের আদায় করে নিতে হবে। আর কেউ যদি রাকাত পেয়ে যায় তাহলে তার জন্য রুকু পেয়ে যায়, তাহলে তার জন্য রাকাতটাও হয়ে গেছে। তাহলে যিনারা বলছেন সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, তিনাদের দলিলের উপরই আমরা বলি যে যেই ব্যক্তি রুকু পেয়েছে, এটা তো আহলে হাদিসের মধ্যে অহরহ ঘটছে, অহরহ ঘটছে। আহলে হাদিসের মসজিদে আমরা তো নামাজ পড়েছি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক, তুই একজন না, সব আহলে হাদিস আমার আত্মীয় স্বজনের মধ্যে। আমার চাচারা আছে, আমার দাদির পুরোটাই আহলে হাদিস। এখনো অনুষ্ঠান হলে তাদের ছাড়া আমরা অনুষ্ঠান করতে পারি না, আমাদের ছাড়া তারা অনুষ্ঠান করে। আমরা তো যাই সেখানে নামাজ পড়ি। আহলে হাদিসের আমার সেই ভাইয়েরা, দাদারা, চাচারা নামাজ পড়তেছে, যায় রুকুতে যায় শামিল হচ্ছে, রাকাত হয়ে যাচ্ছে। ওয়াজিব তরক করলে, ইচ্ছা করে যদি কেউ ব্যক্তি ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ ফাসেদ, দৌড়ায় নামাজ আদায় করতে হবে। এখন যারা গিয়ে রুকুতে শামিল হয়েছে তারা কি সূরা ফাতিহা পেয়েছে? সূরা কিরাত পেয়েছে? সূরা কিরাত করা ফরজ, সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, দুটোই ছুটে গেল, তাদের কি নামাজ হবে? কিন্তু রুকু পেলে যে নামাজ হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমরা তাদের কথা মানবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো? যদি রুকু পাইলে রাকাত পাওয়া যায়, এই হাদিসের দ্বারাও প্রমাণ হয় যে সূরা ফাতিহা ছাড়া মুক্তাদির জন্য সূরা ফাতিহা দরকার নাই। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করছে, রুকু কিরাত পাঠ করছে, রুকুতে গেছে, এতে আর কোনো দরকার নাই, এতে আমাদের সূরা কিরাত সব হয়ে গেছে।
এটা সম্পূর্ণ মানে বিধৃত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন উম্মুল কোরআন হলো সূরাতুল ফাতিহা, এবং সূরা ফাতিহাটা হলো শিফা। কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, সূরা ফাতিহা পাঠ করে যদি বিশ্বাসের সাথে তাকে ফু দেয়া যায়, অসুস্থ রোগী ভালো হয়ে যাবে। কোরআনের অংশ মানে কোরআনের একটা সূরা। যদি কেউ বলে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, কোরআন অস্বীকার, এটা মানাই যাবে না, অসম্ভব, এটা কখনো মানা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতের ব্যাপারে বলছেন ওয়াইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবে, ইমাম নিযুক্ত করা হয় তোমাদের নামাজ প্রতিনিধিত্ব করার জন্য। ইমাম নামাজ আদায় করবে, তোমরা ইমামের সাথে ইমাম আল্লাহু আকবার বলবে, তোমরাও ইমামের সাথে আল্লাহু আকবার বলবে। ইমাম রুকু করবে, তোমরাও রুকু করবে। ইমাম কিরাত পাঠ করবে, তোমরা ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে, মনোযোগ সহকারে শুনবে। একেবারে স্পষ্ট হাদিস। যদি এগুলো না মানে তাহলে কিছু করার নাই। আসলে আহলে হাদিস তো শাফি মাযহাবও মানে না, হানাফি মাযহাবও মানে না, হাম্বলি মাযহাবও মানে না, মালিকি মাযহাবও মানে না, কোনো মাযহাবই মানে না। এরা নতুন একটা ফিতনা। যে কোনো একটা দলের মধ্যে যদি থাকতো তাহলে বোঝা যেত যে আমাদের দলে যেটা আছে সেটা আমরা প্রকাশ করবো। ওরা বলবে, দেখবেন এমন একটা হাদিস বলবে যেটা হানাফি মাযহাবের মধ্যে আছে, শাফি মাযহাবের মধ্যে আছে, মালিকি মাযহাবের মধ্যে আছে, হাম্বলি মাযহাবের মধ্যে আছে। এই হাদিস নিয়ে সকলের ভিতরে ওই শাফি মাযহাবের হাদিস হানাফি মাযহাবের মধ্যে নিয়ে এসে বলবে, পেশ লাগাই দিবে। আবার হানাফি মাযহাবের হাদিস শাফি মাযহাবের মধ্যে নিয়ে যাবে, পেশ লাগাই দিবে। কাজই হলো পেশ লাগানো। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করতে সবাই বলে।